যে ইলেকশনে দাঁড়াবার আগে তৃণমূলের জামাটা ছেড়ে দাঁড়ালেন না কেন? দুজন বহিষ্কৃত এমএলএ ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, তারা বলছেন তারা আলাদা মিটিং করেছেন, বলছেন 50 জন বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, নতুন তৃণমূল কংগ্রেস তৈরি হবে। দেখুন, একটা কথা বলি, এই যে ভারতীয় জনতা পার্টি, এদের দুজন এমপি ছিলেন, একটা লালকৃষ্ণ আদবানি, একটা অটল বিহারী বাজপেয়ী। সেখান থেকে তারা 1:1-এ 87-88-তে চলে গিয়েছিলেন। ভারতবর্ষে কিন্তু ইন্ডিয়া জোট বলে একটা জোট এখন রয়েছে এবং অত্যন্ত তৎপরতার সঙ্গে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছে এবং যে কোনো দিন এই ইন্ডিয়া জোট কিন্তু তারা রাস্তায় নামবে। সেই জোটে ভারতবর্ষের তাবৎ নেতৃত্ব রয়েছে। আর যারা যারা বলছেন যে আমরা আলাদা করব, আমি অত্যন্ত বিনীতভাবে করজোড়ে তাদের কাছে একটা প্রশ্ন করব যে ইলেকশনে দাঁড়াবার আগে তৃণমূলের জামাটা ছেড়ে দাঁড়ালেন না কেন? তৃণমূলের জামাটা ছেড়ে যে আমি অমুক, আমায় ভোট দিন, তাতে দেখা যেত যে মানুষ কি বলছে, 500 ভোটও পেতেন না। So this is not fair, this is unfair. I strongly condemn this attitude of my ex-colleagues. আপনার নামহীন গোত্রহীন কত পার্টি আসছে, কত ধর্মঘট, কত মিছিল, কত এখানে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় শান্তির দাবিতে একটা ধর্ণা করবেন। সেই ধর্ণা হিংসাত্মক হবে না, কিছুই হবে না। খুব দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বসছেন। এই যে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে, এই রাজনীতি কিন্তু মানুষ পছন্দ করছে না। যদি মানুষ পছন্দ করত, এই যে আমাদের মাত্র দুজন, বৈশাখ আর বাবু বক্সি, এরা দাঁড়িয়েছিল, মানুষ এতে প্রতিবাদ করত। মানুষ কোথাও প্রতিবাদ করছে না। এই যে জনরোষ গণরোষ, এই বলে বিজেপির যে নগ্ন প্রতিহিংসা পরায়ণ যে চেহারা, এটা ঢেকে রাখা যাবে না। কিন্তু এটা এমন দিন আসবে, রাজনীতি তো একদিনের নয়, রাজনীতিতে কখন কি হয় কেউ বলতে পারে না। আজ রানীর আসনি দিলেন না, কাল হয়তো এরকম হতে পারে আমাদের ডেকে বলতে পারে রানীর আসনিতে করো। তার কারণ তৃণমূল 2,30,00,000 ভোট পেয়েছে। কিন্তু কেন এরকম বিজেপি করছে? বিজেপির অমিত শাহ নেতাজি ইন্ডোরে মিটিং করেননি। বিজেপির নেতৃবৃন্দ কয়েকটা মামলায় শুভেন্দুবাবু হাইকোর্টে গিয়েছিলেন। হাইকোর্ট থেকে আমরা যদি জানতাম আপনারা এরকম করবেন, আমরাও হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসতাম। হাইকোর্ট তো কাউন্ট নয়, বিচারালয়ে সবাই। কিন্তু এইটা ঠিক হচ্ছে না। এবং এই যে বিরোধী শূন্য করে দেবো, গণতন্ত্রে যদি কোনো সরকার মনে করে ওদের মেন টার্গেট এখন তৃণমূলকে ভেঙে দাও, টুকরো করে দাও, রক্তবীজের বংশধর, কত মারবেন, কত ভাঙবেন। 2004-এ মমতা বন্দ্যোপাধ্যায় 573-এ একজন মাত্র এমপি ছিলেন, তারপর 543-এ। সেখান থেকে তো তৃণমূল কংগ্রেস এসছে। আমরা মানুষের কাছে আবেদন করব যে আপনারা স্বচক্ষে দেখুন, সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা দেখুন যে কিছু না করাতেই কিভাবে একেবারে বায়াসড মোটিভেটেড ওয়েতে বিজেপি, এখানে তো ফল বিক্রি হয়, যেখানটায় জায়গা দিচ্ছেন এটা ফল বিক্রি হয় আর খাবার বিক্রি হয়। তাহলে আমরা কি কালকে এখানে ফলের ঝুড়ি আর খাবারের টুকরি নিয়ে বসবো? আমরা তো ধর্ণা করব। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একজন রেসপন্সিবল নেত্রী, 7 বার পার্লামেন্টের মেম্বার, বহুবার সেন্ট্রাল মিনিস্টার, 3 বার চিফ মিনিস্টার। এই ব্যাকগ্রাউন্ড ভারতবর্ষে আমার ধারণা অনেক নেতা, কেন 2-1 জন ছাড়া বোধহয় কাউরি এই
ব্যাকগ্রাউন্ড নেই। দাদা দলের যখন কঠিন সময় তখন দেখা গেল যে যারা আদি নেতা যেমন হচ্ছে বাবুদাকে দেখা যাচ্ছে, বৈষ্ণবদাকে দেখা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে, কুণাল কুণালদাও ছিলেন, আপনারাই এলেন। এই যে কোথাও কিন্তু কোনো ডিম ছোড়াছুড়ি হলো না, এই যে আদি নব্যর যে একটা দ্বন্দ্ব ছিল, তাহলে কি আদিরাই মূল মন্ত্র? দেখুন, ডিম ছোড়াছুড়ি নিয়ে এত চিন্তা করিনি, এমনি ডিম চুললে লুফে নেওয়ার চেষ্টা করব। এখানেও তো কিছু মানুষ আছে জনরস করার মতো। দেখুন তো তাকিয়ে, আমি তো দেখছি সবাই নিজের নিজের টিভিতে তুলছে। কারোর মুখে চোখে শ্রমিকবাবুর যে জনরস, কেন করছেন আপনারা? এটা করবেন না। সংসদীয় গণতন্ত্রে বিরোধী শূন্য করে যদি মনে করেন আমরা যা ইচ্ছে তাই করব, তখন দেখবেন মানুষের মধ্যে থেকে বিরোধিতা শুরু হয়ে যাবে। এবং মানুষ কিন্তু এই কদিনেই বিজেপির এই আচরণ পছন্দ করছে না।